পদাধিকার ব্যক্তির পায়ের ধুলো পড়েও নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম এখন ভগ্ন। বিগত 4 বছর আগে 72 বছর বয়সী এক বৃদ্ধ নুরানি কাশ্মীরি আপেল কুল চাষ করে প্রচুর মুনাফা লাভের আশায় বুক বেঁধেছিলেন। আশায় এখন ছাই, বর্তমানে নিঃস্ব। ঘটনাটি সারাংপুর মাঠপাড়া স্থানে প্রাকৃতিক দুর্যোগে শেষ করে দেই কুল গাছ। মধ্যে ব্যাংকের লোনের সাবসিডি না পাওয়ায় একেবারে দুরবস্থায় আছেন আবুল কালাম বিশ্বাস। তিনার দাবি, ব্যাংক যদি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে পুনরায় 72 বছর বয়সী এক বৃদ্ধ আবার কুল চাষ করে নজর গড়বেন বলে আশ্বাস দেন। এখন শোনাবো কুল চাষির কথা। আপনারা দেখছেন ডমকল এমকে টিভি। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। এই বাগান আপনি কতদিন ধরে করছেন? আমার প্রায় 4 বছর হয়ে গেল। 4 বছর। কতটা ছিল বাগান? ছিল এই দিকটা অনেকটা জায়গা নিয়ে, দিকটা নিয়ে মোটামুটি প্রায় 4 বিঘে ছিল। কি 4 বিঘে 4.5 বিঘে এই কুলেরই বাগান ছিল? এটা, হ্যাঁ, এটা ছিল নুরানি কাশ্মীরি আপেল কুল। জাতটা খুবই ভালো যাচ্ছিল, নদিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর ছিল মোসাম্বি, ছিল মালটা বাড়িওয়ান যেটা বলা হয় সেটা ছিল, কিছু পেয়ারা ছিল। আচ্ছা, তাহলে বাগানটা নষ্ট হলো কি কারণে? নষ্ট হয়ে গেল, আমি যখন প্রথম করি খুব সুন্দর হয়েছিল, তারপরে সব জানতে পেরে বিভিন্নভাবে হর্টিকালচার অফিসার এসেছিলেন, তারা বললেন যে, তারপরে আপনার এরা আসার পর আমাকে খুব উৎসাহ দিল যে আপনি তো খুব ভালো লাগছে, সুন্দর, বয়স্ক মানুষ করেছেন, খুব ভালো। তো আপনার আমি বললাম যে কি, প্রথমত খরচ প্রচুর, আমি প্রথমে জানতাম না যে এত খরচ হয়, প্রচুর পাচ্ছি না, কাজ করা যায়। ঠিক আছে, আপনাকে ব্যাংকিং হেল্প আপনাকে করা হবে। কানাডা ব্যাংক থেকে, ডিস্ট্রিক্টের থেকে এসেছিলেন, তারপরে এখানে ডমকুল ব্রাঞ্চের উনিও এসেছিলেন। এসব বললেন যে ঠিক আছে, আপনাকে দেওয়া হবে। তো আপনি আরও পাবেন, যে হ্যাঁ আরও পাশের জমি পাবো, লিজ নিয়ে নেওয়া যাবে, করা যাবে, অসুবিধা নেই, কিন্তু লোন দিলে আমাকে সাবসিডি দিতে হবে, নাহলে পারবো না, আমি সম্ভব না আমার পক্ষে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবসিডি করা হবে, অসুবিধা নেই, 40% সাবসিডি হবে। তাই বললো। তো ঠিক আছে, কিন্তু প্রথম বছর কম হয়েছিল ফল, দ্বিতীয় বছর ভালো হয়েছিল, দ্বিতীয় তৃতীয় বছর দুর্ভাগ্যক্রমে 2 বছরই ঠিক পাকার টাইমে যখন তুলবো, হারভেস্টিং হবে, সেই টাইমে কিন্তু হঠাৎ করে সামান্য শিল বৃষ্টিতে এটা ঝরে গেছিলো। দিয়ে আমি খুব ক্ষতিগ্রস্ত। তখন আমি ছবি টবি নিয়ে ব্যাংকে দিলাম, দ্বারস্থ হলাম যে এই পরিস্থিতি হয়েছে, আমি কী করবো এখন। তবুও আমি আপনাদের সাবসিডি দেন, তাহলে আমি যাই করে ফিরে দাঁড়াবো, চেষ্টা করবো। ওনারা সাবসিডি দেননি। আমি আর, আমার আর্থিক সংকলন সম্ভব হয়নি, যেহেতু আমার ছেলে মেয়েতে, আমি একাই, ছেলে আলাদা থাকে, কাজকাম করেও, দিয়ে আমি আর কিন্তু স্ট্যান্ড করতে পারিনি। সভাপতি এরা ডেভেলপ করতে পারিনি, আমি মার খেয়ে গেছি, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যাংক থেকে তখন নোটিশ করে আমাকে করে বারবার বলে, তাহলে দেখুন ব্যাংকের যে লোনটা ছিল সেটাতে সাবসিডি তাহলে আপনাকে মূলত দেয়নি? দেয়নি, একদমই দেয়নি। দিবে বলেছিল, হর্টিকালচার দিবে বলেছিল, ব্যাংকেও বলেছিল, কিন্তু দেয়নি। এখন কি চাইছেন আপনি? এখন আমি চাইছি, এটা ডেভেলপ করতেও এই মুহূর্তে সম্ভব না। আমি প্রথমত চাইছি সাবসিডি হয়, সাবসিডি সেটা কাটিং করুক, না হয় একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে আমাকে একটু বাঁচিয়ে নাক। নাহলে আমার এই সময় বার্ধক্যজনিত অবস্থায় আমার প্রেশার, সুগার হচ্ছে। যখনই নোটিশ করে, ব্যাংক থেকে ফোন করে, তখন আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়। সেটা আমি জানিয়েছি তাদেরকে জানিয়েছি, এখন তারা কী করছে জানি না। তো নোটিশ পর্যাপ্ত দিয়ে যাচ্ছে আমার মেসেজ এতে। আচ্ছা, মূলত কত টাকা মতন লোন ছিল? এটা 8 লাখ ছিল, তার মধ্যে আমি 1.5 লাখ দিয়েছিলাম, কয়েকবারে 1.5 লাখ পর্যন্ত দেওয়া হয়েছিল। তখন সাবসিডি দিবে, আমি তাহলে সাবসিডিটা দিলে 40% সাবসিডি দিলে আমার অসুবিধা হবে না। এটা মার খেলাম, যেভাবে হোক সংকলন হবে, কিন্তু শেষ পর্যন্ত সাবসিডি দেয়নি। আমি 1.5 লাখ ওই পর্যন্ত দিয়ে আমার দেওয়ার সম্ভব হয়নি, আদৌ তো সম্ভবই হয়নি। কী করে চালাবো, সংসার চালাবো, আমার তো আদার্স কোনো ইনকাম নাই, ব্যবসা নেই, কিছু নেই। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম আবুল কালাম বিশ্বাস, সারাংপুরে বাড়ি, ডমকল থানা, জেলা মুর্শিদাবাদ। আমি চাইছি অন্তত আমার এটার লোনটা মুকুব করা হোক, নাহলে শেষ বয়সে বারবার যদি আমাকে প্রেশার ক্রিয়েট করে, তাহলে হয়তো আমি হতাশ করে কখনো হয়তো হার্ট ফেল